হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটি মিনি ব্লগ নিয়ে। তবে এই ব্লগটা তোমাদের সবাইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, কেননা আমরা সবাই গ্যাসে রান্না করি এখন। তো আমরা সবাই চাই গ্যাস কী করে বাঁচাবো বা কী করে বাঁচালে আরও একটু বেশি দিন রান্না করা যাবে। তো আজকের ভিডিওটা গ্যাস কিভাবে বাঁচাবো, কিভাবে বাঁচিয়ে রান্না করব সেটাকে নিয়ে। তো গ্যাস কিভাবে বাঁচাবো সেটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখা যাক যে কীভাবে গ্যাস বাঁচিয়ে রান্না করা যায়। ঠিক আছে, এখানে আমার ভাত রান্না হচ্ছে। তো ভাত সবে ফুটে উঠেছে, ফুটছে। কিন্তু তোমাদের যেটা দেখাবো বললে ভিডিও করছি, দেখো। এখানে তোমরা কাছ থেকে দেখো যে আমার ভাতটা এখনো অনেক বাকি আছে, অনেকটাই বাকি। তো আমি যদি এই অবস্থায় রেখে দিই তো তোমরা দেখবে গ্যাসও অনেক বাঁচবে, তোমাদের রান্নাটাও হয়ে যাবে। তো এই অবস্থায় আমি এই দেখো তোমরা, ভাত এখনও সবে ফুটেছে কিন্তু অনেকটাই বাকি। তো আমি এখানে ভাতের হাঁড়ি নামিয়ে রেখে দেবো। তো একটু পরে তোমাদেরকে আমি দেখাবো যে আমার ভাতটা হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটাই অফ করে দিলাম। এখানে তোমরা দেখো আমি ভাতের হাঁড়িটা নিচে নামিয়ে রেখেছি। এর থেকে বাষ্প বেরোচ্ছে। আর এই দেখো এই ভাতটা সবে মাত্র ফুটেছে, কিন্তু ভাতটা পুরোপুরি রেডি হতে এখন অনেকটাই বাকি। তো এই অবস্থায় আমি নামিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তো তোমাদেরকে একটু পরে আমি দেখাবো যে আমার ভাতটা পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ বলতে আমি ভাতটা সবে ফুটেছে আর আমি তখন তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো তরকারি আমার এই ফুটছে, প্রায় হয়ে এসছে। তো তরকারি নামিয়ে এবার আমি ভাতের হাঁড়িটা খুলে দেখব যে আমার ভাতটা কতটা রেডি হয়েছে। তো তোমরাও দেখে নাও বন্ধুরা। তো যেহেতু হাঁড়ির সরাটা চাপা দেওয়া ছিল, তো ভিতরে বাষ্পটা ছিল, সেই বাষ্পে ভাতটা অনেকটা হয়ে এসছে, কি হয়ে গেছে হয়তো। তো তোমরা দেখো বাষ্পটা বেরিয়ে যাক, তোমরা দেখতে পাচ্ছ না, অনেকটা বেরিয়ে গেছে। তো এবারে তোমরা দেখো, এই দেখো বন্ধুরা, তখন ভাতটা সবে ফুটে উঠেছিল, একটু শক্ত শক্ত টাইট ছিল, কিন্তু এখন দেখো ভাতটা ফেটে ফেটে গেছে। মানে আমার ভাতটা পুরো রেডি হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমি তরকারিটা পুরো কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা চাইলে এইভাবে তোমাদের গ্যাস বাঁচাতে পারো। ভাত সবে ফুটে উঠলে তোমরা হাঁড়িটা নামিয়ে রাখবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে জলটা একটু মানে ভাতে বেশি করে দিয়ে রাখবে, না হলে অনেকক্ষণ তো নামিয়ে রাখতে হবে। তো যাতে ফ্যানটা তলায় বসে না যায়, সেই জন্য জলটা একটু বেশি দিয়ে তোমরা পারলে একটা তরকারি করে নিতে পারো আমার মতো। এই দেখো আমি ভাতের হাঁড়ি নামিয়ে এই যে একটা তরকারি পুরো হয়ে গেছে আমার, ফুটছে। তো তো তোমরা যখন দেখবে একটা তরকারি হয়ে যাওয়ার পরে ভাতটা হয়ে গেছে, তাহলে তো কোনো প্রবলেম নেই, ফ্যানটা ঝাড়িয়ে নেবে। আর যদি মনে করো যে না একটু হলেও বাকি আছে, তাহলে তরকারি নামিয়ে আবার ভাতটা 2-1 মিনিট কি 3 মিনিট ফুটিয়ে তোমরা ফ্যানটা ঝাড়িয়ে নেবে। তো তোমরা এরকম একবার আমি যেমনভাবে বললাম তোমরা এইভাবে করে দেখো, তোমাদের গ্যাস অনেকটা হলেও বাঁচবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা একবার ট্রাই করে আমাকে বলবে। তাহলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবে যে এইভাবে গ্যাস বাঁচে কি না। তো আমার তো একটা তরকারি হয়ে গেছে, ভাতটাও আমার আর উনুনে বসাতে লাগবে না, ওভেনে বসাতে লাগবে না। তো আমি এইভাবেই ফ্যানটা ঝাড়িয়ে নেব,
একটা অন্য তরকারি করব। তো ঠিক আছে, তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করো। বাই বাই।